একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ছোট ছেলেটা বড়। আর আমরা মা ছেলে খুব ছিলাম, খুব মানে আনন্দ করতাম। একটা পরোটা খেলে ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক আমাকে দিবে, অর্ধেক ও খাবে, মানে এমন আমরা মা ছেলের ভিতরে এমন একটা বন্ধুত্ব ছিল। মানে সব জিনিসই এসেই করতো, আমার খাবার দাবার দিত। বেশিরভাগই করতো কি, মেয়েটা আমার একটু করে, কিন্তু আমার ছেলেটা আমার খুব আমার দিকে খুব খেয়াল করে সবসময়, যে খাচ্ছি আবার পরোটা খাচ্ছিস আবু আমার ও আমাকে ছিঁড়ে একটু দিবে, আম্মু তুমি একটু খাও, তুমি খাইছো আম্মু, এভাবে বলে। কিন্তু এই যে আর তো বলে না আমাকে, আম্মু এসে আম্মু তুমি একটু খাও। আমি বুঝতে পারি না যে আমার বাবা আর নেই। আমি মনে করছি কি বাবা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, এজন্য বাবাকে আমি জড়ায় ধরছি, চুমা দিচ্ছি। কিন্তু আমার বুকে যখন মিশাইছি তৃপ্তি লাগতেছিল না। আমি তখনও বুঝি নাই যে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমি চাই আমার এই ছেলেকে যে যারা এবং যে গুলি করছে তাদের মানে শাস্তি চাচ্ছি। আমার সাথে রাত বা 11টার সময় ওরা খানা দিছি, তখনই দেখা হয়েছে আমার সাথে। ওর কাছে ম্যাক্সিমাম সময় আমি ঘুমাই। কিন্তু ওই যে একটু লেট করে ঘরে আসে আর বলি আমি যে বাবা কোনো গ্যাঞ্জামে যাও, কি না আম্মু তুমি, আমি বাবা তুমি আমার একা, তুমি যদি কোনো গ্যাঞ্জামে যাও তাহলে আমার টেনশন হয় বাবা। তখন বলে আম্মু আমি কোথাও যাই না, ভয়তে বলে না যে আমি চিন্তা করব, এজন্য সে বলে না কখনো যে আমি কোনো আন্দোলনে আমি যাই না আম্মু। এটাই আমাকে সবসময় সান্ত্বনা দিত, কিন্তু সে যেত যে আমাকে বলে যেত না হুম। কখনো। তার মানে সে আগেও গিয়েছে, আপনি বুঝতে পারেন নাই। বাট আন্দোলনে সবাই গিয়েছে, সব বাচ্চারা গিয়েছে, সেই হিসেবে ও অংশগ্রহণ, ও আর নিজেকে ধরে রাখতে পারে নাই। আসলে দেশের জন্য সবাই রক্ত দিতে চেয়েছে। ওইটাই ও রাতে ওরে খাবার দিছি, খাবার খেয়ে তারপরে আমি রাগ করে বসে ঘুমাই নাই, কেননা তুমি দৈনিক লেট করে আসো, তুমি লেট করে আসো কেন বাবা? ও তো লেট করে আসে, ও তো ওই যায় আর আসতে লেট হয়ে যায়, আস্তে আস্তে তো দূর, বাসা অনেক দূর তো, 10 নম্বর থেকে বাসা মানে 12 নম্বর, অনেক দূর। ওই অনেক সময় হেঁটে আসে, গাড়ি গড়ি নাই, হেঁটে আসে। আর সব সময় তো কন্টিনিউ টাকা কমই দিই, কেন বেশি দিনে বর্তমান যুগের বাচ্চারা তো টাকা পয়সা কিভাবে কি নষ্ট করে, এই জন্য টাকা একটু কম দিয়ে ওই হেঁটে আসতে আসতে দেরি হয়ে যায়। আমার হাজবেন্ডের সাথে বকাবকি করে, কাকি তুমি খেয়াল রাখো না বাচ্চারা কোথায় যায়। আমি কি কত এইখানে, ও তো আমাকে বলে গেছে আম্মু আমি বাইরে কোনো আন্দোলনে যাই না আম্মু। এই জন্য আমি টেনশন করছিলাম না, তারপরেও মার মন, আমি আসলে পর বাবা বাইরে তুমি যাচ্ছ, কয় কি না আম্মু এই তো এইখানে। তাও হুম। কখনো বলে নাই যে আমি আম্মু আন্দোলন যাচ্ছি বা কিছু। কিন্তু সে অনার্গল সব সময় সে আন্দোলনে যাওয়া আসা করতো। সম্পৃক্ত ছিল। হ্যাঁ, হুম। তারপর সেদিন কি হয়েছে? হুম। ও তো সেদিনকার তো সকালে ওর জন্য পরোটা বানায় রাখছি, ডিম ভেজে রাখছি, কিন্তু পরোটাও খায় নাই আর খায় নাই। ও তো আস্তে, আমি যখন ছাদে চলে গেছি ও তখন বের হয়ে গেছে, বের হয়ে গেছে। আমি তো ওর বাবা বলতেছে কি এই আলবি কোথায়, কয় কি আম্মু আমাকে রাতেই বলছে যে আমাকে 11 বছর ডেকে দাও। আমি আবার 11 বছর না ডেকে আমি আবার ওকে বলছি আমি কি তোমাকে ডাকি নাই, ডাকি নাই, তোমাকে ডাকছি তুমি ওঠো নাই কেন, এটা বলছি। বলার পর কি তুমি ডাকছিলাম কি, হ্যাঁ। ও গোসল করছে, গোসল করে 1টা বাজে বেরোয় গেছে, হুম। গোসল করে 1টা বাজে বেরোয় চলে গেছে। কিন্তু আমি আপনার তখন বুঝি না যে আমার আপনার সকালে সাথে আর কোনো নাস্তা কথা হয়নি? আমার কাছে মানে আর কোনো কথাই হয়নি। ওইটুখানি বলে গেছে, খালি তুমি আমাকে ডাকো নাই কেন, আমি ওইটুখানি আমাকে বইলা আমি তখনও তখন আমি কাজ করতেছিলাম ব্যালেন্ডারে, মশলা বাটতেছি। আমি ওর মুখের দিক তাকাই না, ও আছে টয়লেট ঢুকে গোসল টোসল কইরা তখনই ঘর থেকে একটু পরে আমি যে ছাদে চলে গেছি তখনই বেরোয়। আমি যদি ঘরে থাকতাম তা জিজ্ঞাসা করতাম তুমি কোথায় যাচ্ছ এখন। তা আমি ছিলাম উপরে, কাপড় চোপড় ও আবার খুব পরিষ্কার, বেডটা 3 দিন ইউজ করে, এরপরে আর সে বেড আর ইউজ করে না। ওর দৈনিক সকালে জামা ড্রেস পরলে সেই ড্রেসটা আবার দুপুরবেলা পরে না, ওটা সে আর গায়ে দেয় না, ওটা আবার ধোয়া লাগবে তারপরে। তাছাড়া সে ইউজ করে না, মানে খুব পরিষ্কার বা মানে সুন্দর, মানে পরিপাটি থাকার খুব চেষ্টা করে। জি। তার মানে আপনার সাথে আর কোনো শেষ কথা হয় নাই? না আমার সাথে আপনার কথা হয় না, কিন্তু কিন্তু চলে গেছিল। আমার আম্মু থাকে আবার দোতলায়, আম্মুর কাছে গেছে, আম্মুর কাছে যেয়ে আম্মুকে এবার বলছে যে আমি আম্মুর সাথে রাগ করছি নানু, আমার আম্মুকে বলতেছে একটু বইলা কাকে, তাহলে আম্মু আমার হুজুর আসবে পড়াইতে নানু, আমি তাহলে শিগগির যাওয়া লাগবে। আব্বু আসলে তা ওর বাবা যে ঘরে নাই বা ঘরে নাই এটা জানে, কিন্তু বাবা যে ঘরে আসছে এইটাও জানে না। জানে এজন্য না। কয় কি আব্বু এসে আবার রাগারাগি করবে, শিগগির আমার আবার হুজুর আসবে পড়াইতে, আমি আর বুন্ডি যে পড়বো, এটুকুনি বইলা এই মনে করেন আবার বেরোয় গেছে। জি।
তার মানে আপনার তো একটা মানে সবারই একটা আফসোস যে আপনারা শেষ কথাটা ওর সাথে কোনো কেউ বলতে পারেন নাই। বুঝতে পারে নাই। এর ভিতরে আন্দোলনের যে 10 নাম্বারে আমার বোনের ছেলে ছিল। তা বোনের ছেলে ছিল, বোনের ছেলে বলতেছে, "ভাই তুই এখানে কেন?" কয় কি, "এই তো আমি ভাই আসছি।" তা কয়, "তুই এখানে যখন আসছিস তা আমার পাশে বসে থাক।" তা আমার ভাগ্নে আবার ওই বোনের ছেলেটা ও আবার করতেছে, পুলিশের সাথে তক্ক করতেছে, মানে ঝগড়া করতেছে। সেক্ষেত্রে আমার ভাগ্নেরে বলতেছে, কয় কি, "আলবি তুই আমার পাশে বয়, তুই কোথাও যাবি না, আমার সাথে বাসায় চলে যাবি।" তো কি করছে, ওকে কয় কি, "ভাই দেখ আমি কথা বলতে বলতে ওর গলা শুকায় গেছে।" তা বলছে কি, "কেউ যদি পানি দেয় তা পানিটা রাখিস।" এটা হুম, বলার পরে সে পানিটা রাখছে। পানি ও ভাই আমার ভাই বোনের ছেলেটা বলার 5 মিনিট পরে ওর পানি দিচ্ছে, পানি দিয়ে ও আবার চলে আসছে বাসায়। চলে হুম, আসে আমার কাছে আসে নাই, সে আমার দোতলায় আসছে। আইসা বলতেছে, "নানু সে টাকা দেবেন?" মা কয় কি, "কেন কি করবি?" কয় কি, "দাও আমি এখনই আসতেছি।" এই কথা বলে আবার সে 4টা 10-এ ঘর থেকে বের হয়ে গেছে। কয় কি, হুম, বের হয়ে যাবে, আমি এখনই আইসা আবার হুজুর আজে পড়াইতে আমি পড়তে বসবো। এটা বলেই আম্মুর কাছে বলে আম্মুর সাথে শেষ কথা বলে গেছে যে আমি এখনই আসতেছি, আইসা ওই যে হুজুর আসবে পড়াইতে পড়তে বসবো। হুম, 4টা 10-এ। 4টা 10-এ ঘর থেকে বের হয়ে যায়। 4:45 থেকে 5:30 থেকে 6টার ভিতরে তখনই মানে গুলি লাগছে। হুম। আপনার তো গর্ব হয় না যে আপনার ছেলে দেশের জন্য প্রাণ দিছে? শহীদদের গর্ব মতো একটা শহীদের গল্প শুনতাম হয়তো, কিন্তু এখন সে আপনার ছেলেই শহীদ। শহীদের খাতায় নাম লিখিয়েছে। গর্ব আমি তো আর বাবা পাবো না। গর্ব হলেও আমি এটা কি করব, আমার বাবা যদি থাকতো, এটাই তো আমার ছিল। একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ছোট ছেলেটা বড়। আর আমরা মা ছেলে খুব ছিলাম, খুব মানে আনন্দ করতাম। একটা পরোটা খেলে ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক আমাকে দিবে, অর্ধেক ও খাবে, মানে এমন আমরা মা ছেলের ভিতরে এমন একটা বন্ধুত্ব ছিল। মানে সব জিনিসই এসেই করতো, আমার খাবার দাবার দিত। বেশিরভাগই করতো কি, মেয়েটা আমার একটু করে, কিন্তু আমার ছেলেটা আমার খুব আমার দিকে খুব খেয়াল করে সবসময়, যে খাচ্ছি আবার পরোটা খাচ্ছিস আবু আমার ও আমাকে ছিঁড়ে একটু দিবে, আম্মু তুমি একটু খাও, তুমি খাইছো আম্মু, এভাবে বলে। কিন্তু এই যে আর তো বলে না আমাকে, আম্মু এসে আম্মু তুমি একটু খাও। আপনার মনে হয় না যে দেশে এরকম কোনো সরকার থাকা উচিত না, যেসব সরকারের জন্য এত বাচ্চার জীবন দিতে হলো? না আমি তো এটা তো কখনো এই মহিলা ভালো চাইতে মন্দ বেশি করছে, ভালো কি করছে? এই যে কত মায়ের তাজা তাজা প্রাণ সে নিয়ে নিছে, এটা কি সে ভালো কাজ করছে? তারপরে আবার এই যে মা আমাদের সারা জীবন সে তো স্বজন হারাইছে, সে তো সন্তান হারায় নাই, আর আমরা তো সন্তান হারাইছি। জি। আমরা শেষ করব। আপনার আর কিছু বলার আছে কিনা? মানে রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের কাছে মানুষের ছেলে জন্য, যে যারা আমার সন্তান ছেলে হারিয়েছে তাদের জন্য বা যে বাকিদের জন্য, সবার জন্য উদ্দেশ্যে। যারা এই শহীদ হয়েছে, যার মা শহীদ হয়েছে, সবাই আমরা চাচ্ছি এই সরকারের দৃষ্টান্ত মতো বিচার, সবাই চাই তার সূক্ষ্ম বিচার হোক। কেননা আমরা সন্তান হারাইছি, তাজা তাজা প্রাণ হারাইছি। আমার 15 বছরের ছেলে, ও কি, ওর ভিতরে এখনো তো সব পড়ে আছে, তার সামনের ভবিষ্যৎ পড়ে আছে। ওর কয়টা গুলি লেগেছে? মানে কোথায় গুলিটা লেগেছিল? গুলিটা লেগেছে ডান থেকে, ডান পাশ থেকে বাম পাশে বের হয়ে গেছে দুইটা। আমরা বুলেটে ওর নাড়ি বুড়ি বের হয়ে গেছে। এখন মানে নির্দিষ্ট বলতে পারবো না যে কয়টা গুলি লাগছে। পেটের ভিতরে গুলি একটা আমরা পাইছি, দুইটা পাইছি পেটের ভিতরে গোসলের সময়। তাহলে নাড়ি-ভুড়ি আরো বের তো, হয়ে হ্যাঁ নাড়ি বুড়ি বের হয়ে গেছে নিশ্চয়ই, তাহলে গুলি আরো ছিল, বের হয়ে যেতে গেছে। ও মনে হয় সামনের দিকে ছিল, বাট মানে ও কন্টিনিউয়াস গুলি ছুটতে, ছুটতে ওর মানে ও, আসলে ও, ওরা তো এলোপাথারি গুলি ছুটতেছিল। হ্যাঁ আমরা শেষ আসো, করব। হ্যাঁ, বলেন। শেষ। এই আমার এই মেয়ে এই ছোট। আচ্ছা। তোমার সাথে কি কথা হয়েছিল ভাইয়ার শেষ? এবং ভাইয়ের কাছে ভাইয়ের কথা মনে পড়ে? আমার ভাইয়ের কথা মনে পড়ে, যাওয়ার প্রতি মুহূর্তে আমার ভাইয়ের কথা খালি মনে পড়ে। কি কথা হয়েছিল তোমার সাথে শেষ? শেষ কথা হয়েছিল, বলছে যে আলিফা আমি একটু বাইরে গেছি,
বাইরে যাচ্ছি, আমি আসবো, হ্যাঁ একটু পরে আসবো। তারপর এটা বলে চলে গেছে, আর আমি বলছি কি ভাইয়া তুমি তাড়াতাড়ি এসো, এটা বলে শেষ কথা ছিল এইটুকুই। আর সে প্রতি কথায় বলতে ইনশাল্লাহ আমি এখনই চলে আসবো ইনশাল্লাহ। তার সবসময় ইনশাল্লাহ বলতো, ইনশাল্লাহ আমি এখন একটু পরে চলে আসছি আম্মু। আপনি যখন লাস্টটা দেখলেন তখন কেমন লাগলো আপনার ওই মুহূর্তে? আমি বুঝতে পারি না যে আমার বাবা আর নেই। আমি মনে করছি কি বাবা মনে হয় সেন্সলেস হয়ে গেছে, এর জন্য বাবাকে আমি জড়ায় ধরছি, চুমা দিচ্ছি, কিন্তু আমার বুকে যখন মিশাইছি তৃপ্তি লাগতেছিল না। আমি তখনও বুঝি নাই যে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমি তো ওকে জড়ায় ধরছি, আমি মনে করছি অজ্ঞান হয়েছে, চোখটা মানে যখন চোখটা তাকায় রয়েছে, তাই মনে করছি মনে হয় অসুস্থ বেশি। এই জন্য আমার হাজবেন্ড বলতেছে কি আমি ওকে শিগগির হসপিটাল নিয়ে গেছি। যখনই ওকে কাপড় মোড়ায় নিয়ে আসছে তখন আমি আর সহ্য করতে পারি নাই। জি, আমরা শেষ করব। আপনি আপনার সে বক্তব্য মানে আসলে আমরা তো শুনতে চাই যে আলবির কথা, আলবি কেমন ছিল? আপনি বলেছেন ও সবসময় ইনশাল্লাহ বলতো এবং সবসময় তো শান্ত ছিল। ও এই আমাদের এলাকায় যাকেই দেখবে, আমাদের বিল্ডিং এ যাকেই দেখবে আসসালামু আলাইকুম আন্টি, বড় হোক ছোট হোক সবাইকে সে সালাম দিবে। সবাইকে খুবই মানে সবাই বড় ছোট সবাই, এই কেউ বলতে পারবে না যে আলবি কারোর সাথে রাব ব্যবহার করছে বা আলবি কারোর সাথে খারাপ ব্যবহার করছে বা একটা বকাঝকা দিয়ে কথা বলছে। কাউকে বলবে না, সবাইকে সালাম দিবে, সে বড় হোক ছোট হোক সবাইকে তার একটা সবাইকে সে স্নেহ করতো সবাইকে। আপনি বলছেন যে ওর খালাতো ভাইয়ের সাথে ওর শেষ দেখা হয়েছিল, কিন্তু ও যখন 4:30টার দিকে আবার গেল তখন আর দেখা হয়নি। ও বাবার বোনের ছেলে ওই খুঁজছে, কয় কি আলবি কই। ও খুঁজতে খুঁজতে আর পায় না। ও তখন 3:30 বাজে 4টা বাজে চলে আসছে বাসায়। বাসায় এসে গোসল করার পরেই ফোন দিচ্ছি আমরা। ও আসছে বাসায় গোসল করছে, ও যায় না যে ও ছিল ওর কাছে। যাই হোক ও আসার পরে গোসল টোসল করেছে, ওরা খানা ও খাবার দাবার খেয়ে ও বইছে। এর ভিতরে খবর গেছে যে আলবি তো আর নেই। তখন ও এসে খুব মানে চিৎকার করতেছে আলবি তো আমার সাথে ছিল। ও যে আবার কখন গেছে এটা ও জানে না। আসলে আপনাকে কি বলবো, আমাদের কিছুই বলার নাই। আমরা চাই যে এখন তো আর আমরা আলবিকে ফেরত দিতে পারবো না, আমরা কেউই ফেরত দিতে পারবো না আলবিকে। আলবি দেশের জন্য আলবি সহ যারা মানে হয়েছে, জীবন দিয়েছে, তাদের রক্তের দাম হয়তো আমরা কেউ দিতে পারবো না। তারপরেও আপনার রাষ্ট্রের জন্য কি বলার আছে, এবং আপনি চান কিনা যে এরকম আরো সরকার আসুক যাদের জন্য এভাবে আর কোন সরকার আসুক না, সুস্থ একটা ভালো একটা সরকার আসুক, সবাইকে মানে সে ছায়া দিয়ে রাখুক, এরকমই চাই। আর আমি চাই আমার এই ছেলেকে যারা এবং যে গুলি করছে তাদের মানে শাস্তি চাচ্ছি, চিহ্নিত করে তাদের শাস্তি। জি, অসংখ্য ধন্যবাদ। আলবির বাবা উনি কি আছেন সাথে? জি ভাই, আমরা শেষ করব যে আপনার শেষ বক্তব্য আমাদের অনুষ্ঠানের জন্য। জি, আমি সর্বোপরি একটা কথাই বলবো, যারা 24 আগস্টে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, আমি সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি, এবং তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা আমাদের গর্ব। আমিও একজন গর্বিত পিতা। সরকারের কাছে আমার একটাই দাবি, যারা প্রকৃত হত্যাকারী তাদেরকে তদন্ত করে খুঁজে তাদেরকে আইনের আওতায় আনুক এবং সঠিক বিচার দাবি করছি তাদের, এবং সকল শহীদ পরিবার যেন শহীদি মর্যাদা পায়, এবং যারা শহীদ আছে তাদেরকে যেন শহীদ হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়।